ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। আল্লাহ, আপনার বয়স যদি 16 হয় তখন আপনার বইয়ের বয়স কত ছিল? আরে পাগল, তার বয়স আমার মতো না ছিল। কই এখন তো আপনারা দেখি না। না মানে একটু ঝামেলা আছে। আমি ওই এখন পিছের থেকে কাজ করি আন্ডারগ্রাউন্ডে। তোমার হোটেলটার কি হলো? সেটা তো কবেই নাই হয়ে গেছে। কুসুম, খাবারটা খুব সুন্দর ছিল, তবে সবচেয়ে ভালো হচ্ছে এইটা, এইটারে বলে এপিটাস্টার। অ্যাপিটাইজার। ওই হইল, খাবারের পরে এটা খাইতে হয় খাবার হজমের জন্য। আরে জানেন না তো, এই জিনিসটা দেওয়ার পর থেকে আমার খাবারের ডিমান্ড তো অনেক বেড়ে গেছে। তবে কুসুম, দইটা কিন্তু চমৎকার। চমৎকার হইব না? আমি তো নিজের হাতে বানাই। তাহলে তুমি এখন ক্যাটারিং এর বিজনেস করছো? হ্যাঁ না না, ক্যাটারিং না, হোম সার্ভিস। কুসুম, খাবারের এই ব্যবসাটাকে ক্যাটারিংই বলে। না না, হোটেল না কিন্তু। আচ্ছা আপনারা আমি বুঝাই কই। আমি নিজেই বাজার করি, রান্না করি, তারপরে বাটিতে বাটিতে সাজায় রাখি, ফোন করে করে অফিস থেকে অর্ডার নেই। কোন অফিসে মনে করেন 10টা না 20টা 30টা 40টাও হয়। তারপরে অফিসে গিয়া দিয়ে আসি, এরপরে মনে করেন খাই দাই ঘুমাই, বিকালবেলা যদি কাজ না থাকে দিয়া বাড়ি লেকে গিয়া একটু আরাম করি। বাহ, তাহলে তো তোমার হোটেলের থেকে ভালো ব্যবসা হচ্ছে। চেষ্টা করলে আরো ভালো হইব, কিন্তু খাটনিটা একটু বেশি। তাই না? আরে পোলাপান পাওয়া যায় না তো। মনে করেন একলাই বাজার করি, কোটা বাছা করি, তারপরে বাটাবাটি করতে হয়, রান্না বান্না করতে হয়, রান্না শেষ করে খাবারগুলা বাটিতে বাটিতে সুন্দর করে সাজাইতে হয়, তারপরে এই খাওয়ার নিয়ে এই অফিসে ওই অফিসে অনেক খাটাখাটনির কাজ। হোটেলে তো বসে বসে আরাম করে কাজ করছি, এইখানে আর তো সেটা নাই। কিন্তু হোটেলটা তুমি ছাড়লে কেন? সেটা অনেক ঝামেলার। একটা মাইয়া মানুষ দোকান নিয়ে বইসা ভালো মতো ব্যবসা করতেছে, ইনকাম হইতেছে, সফল হইতেছে, এটা কি সবাই ভালোভাবে নেয় কন? এই এ আসে চান্দা দাও, ও আসে চান্দা দাও, চান্দা না দিলে কয় আমার সাথে রাইডের পার্টিতে চলো। কার ভাল লাগে কন? এই জন্য হোটেল বাদ, এখন নিজে স্বাধীন ইচ্ছা মতো ব্যবসা করি। তুমি তো অনেক সুন্দর করে এই বিষয়গুলো সামলাচ্ছিলে। ওইগুলা করতে গিয়া তো আসল কাজটাই হইতো না, বুঝেন নাই? মানে রান্নাতেই তো মনোযোগ দিতে পারতাম না। হঠাৎ করে খেয়াল করলাম কাস্টমার কমে গেছে। আর তাছাড়া হোটেলে নানান ধান্দার লোক আসতো, এই টেবিলে এই বসে ওই টেবিলে ওই বসে নানান রকম বুদ্ধি পরামর্শ করে। সবকিছু মিলায়া একদম অস্থির হয়ে দোকানটাই বন্ধ করে দিলাম। এই সমস্ত ঝামেলায় নির্ঝর তোমাকে সাহায্য করছিল না? সে তো সব সময় করে, বাইরে তো কিছু কইলেই মাইরা একদম ফাটায় দেয়। কিন্তু এই ছোটখাটো ব্যাপার নিয়ে একটা মানুষের কত কিছু পাওয়া যায় কন? তাই আর ভাল লাগলো না। তাছাড়া এখন এই কামে তো স্বাধীন আমি, কোনো দালাল ফালাল নাই, চান্দাবাজি নাই। খুবই ভালো কথা, শুনে খুব ভালো লাগলো। এইটাই হইতেছে শেষ অফিস। এই অফিস থেকে খাওয়ানোর বাটি বুটি গুলা নিয়ে এখানে বসে গুছাই টুসাই জায়গা। একটু ঝামেলা হয়, এই যে পোলাপাইন গুলো আছে না, ওরা মাঝে মধ্যে খুব বিরক্ত করে। ওই দেখলেন না একটা দাঁড়ানি দিলাম, আমার ব্যাগটা নিয়ে গেছে গাছকে। আসলে ব্যবসাটা তোমার গুছিয়ে করতে হবে। এই ব্যবসাটা কিন্তু চমৎকার। তোমার মনে আছে কিনা জানি না, এই ব্যবসার আইডিয়া কিন্তু অনেক আগে আমি তোমাকে দিয়েছিলাম।
পয়সা তো আমার মনে নেই। না থাকলে কোনো অসুবিধা নেই, আমি এই বিষয়ে আবার বলবো। এই ব্যবসাকে সফল করার সব দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে। সবচেয়ে আগে যেটা করতে হবে, তোমার একটা ভিজিটিং কার্ড করতে হবে, তারপরে একটা সুভিনিয়ার, এবং সেখানে একটা সুন্দর নাম দিতে হবে। এগুলো তো আমি বুঝি না, আপনি বুঝবেন। চলেন। কুসুম, এটা আমি বাসায় নিয়ে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইটা একটু ধরেন না। হ্যাঁ। পাসওয়ার্ড? হ্যাঁ, এখন কি করবো? পাসওয়ার্ড কি হতে পারে? গীতালি, এটা ভূত ছাড়া পাসওয়ার্ড কি? একদম বের করবো। আরেকটা 1 2 3 4 এটা নিচ্ছে। আপনি এখানে কি করতেছেন? কিছু না। কিছু না মানে? কম্পিউটার খুলছে কেডা? এটা খোলা ছিল। এটা খোলাই ছিল? আমি একটু আগে রুম গোছাই গেছি আর তখন এটা বন্ধ ছিল। এটা খোলাই ছিল। তুমি বেশি জানো? আমারে বোকা পাইছেন? হ্যাঁ, আর আপনি অনেক বেশি বুদ্ধিমান। এটা তখন ঢাকনাটা বন্ধ ছিল আর এটা কালা ছিল। তুমি কয়দিন ধরে কম্পিউটার শিখো? হ্যাঁ, যে আমার শিখাইতে আইছো? এইটা গীতালি আপা খুইলা রেখে গেছিল, কেউ চালাই নাই দেখে এটা বন্ধ ছিল। আমি কয়দিন ধরে শিখি সেটা তো কোনো বড় কথা না। আপনি কয়দিন ধরে কম্পিউটার শিখেন? আমি রোজ কম্পিউটার ক্লাসে যাই। হ্যাঁ, আমি কম্পিউটার শিখতেছি। তুমি কম্পিউটার সম্পর্কে কি জানো? এটা খোলা ছিল দেখে শুনে আমি ধরছি। আর এত পণ্ডিতগিরি করো কি লেগা? বিশ্বাস না হলে দেখো, চেক করো আমি কিছু করছি কিনা। আমি এগুলো বুঝি না, কিন্তু আপনার আমি কয়ে দিই, আপনার একদম নিষেধ আছে তার ঘরের কোনো কাগজপত্র ধরা, আর কম্পিউটার তো ধরাই যাবে না। এমন ভাব দেখাইতেছো যে তোমার সবার প্রতি মায়া আছে, সবারই সাহায্য করে বেড়াইতেছো। শোনো, এগুলো না আমার সব জানা আছে। এগুলো সব নির্জন ভাইয়ের টাকা দিয়ে কিনা না। ওই, আপনিও তো আশেপাশে কত কৈতন শিখছেন। এই কম্পিউটার গীতালি আপা তার অফিস থেকে পাইছে, বুঝছেন? না বুঝে কিন্তু কথা একদম কইবেন না। শোনো, এইসব ঢং ভং না আমি সব বুঝি। আচ্ছা ভালো হয়েছে, আমরা ভং ধরি। আপনি এবারে ঘরতে যান। দরজা লাগাবা কেন? তালা মেরা রাখো। খোলা রাখছো কেন? সেই কথা তো আপনারা শিখাই দিতে হবে না, তালাই মারবো। আর আজকে গীতালি আপা আসলে বলবো একটা তালা কিনে দিতে। কি হয়েছে, দাঁড়ায় আছেন কেন? যান। যাইতাছি। খুব ভালো করে দেখতে হবে কোথায় কোথায় আমার রেফারেন্স আছে, গীতালি কোথায় কোথায় আমার রেফারেন্স রেখেছে। এটাকে আন্ডারলাইন করতে কে, মানে কি? মানে কোনো ধরনের লক ছাড়া একটা রুমের মধ্যে ঢুকে পড়লে, মানে ইচ্ছে হলো রুমের মধ্যে ঢুকে গেলে? বস, সবসময় তো এইভাবেই, সব সময় আর এই সময় এক নয়। বাইরে যাও, বাইরে যাও। আসো।
উত্তেজনা থেমেছে? প্রত্যেক মানুষের প্রাইভেট একটা টাইম থাকে, তার নিজস্ব কিছু সময় থাকে। মন চাইলে হুড়মুড় করে ঘরে ঢুকে গেলাম। বলো। বস, সেরকম কোনো লোক তো নাই আপনারে সিকিউরিটি দেওয়ার মতো। আমাকে সিকিউরিটি দেওয়ার লোক আছে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সেই লোকটা কে? ওই কাদের? তোমাদের স্পর্ধা অনেক বেড়েছে মনে হচ্ছে। আমাকে চ্যালেঞ্জ করে কথা বলো। না না বস, আপনাকে চ্যালেঞ্জ করতেছি না। আজকে ওই কাদেরের সাথে হঠাৎ করে দেখা হইল, কথাবার্তায় যা বুঝলাম আপনার অনেক অনেক কারবার ঠিক মতো চলতেছে। শুধু পুরান দল নাই, নতুন দল আছে। আর কাদের এখন আপনার কাছের মানুষ। হ্যাঁ, কাদের আমার অনেক কাছের মানুষ। কাদের যা করতে পারে তুমি সেটা করতে পারবে? পারবে? না না বস, আমি পারবো না। হঠাৎ করে একটু আবেগ চলে আসছিল তো, মনে কষ্ট পাইছিলাম, তাই জিগাইলাম। ভাইয়ের দাবি থেকেই জিগাইছি। মানে হচ্ছে আমি তোমাদের সাথে বেইমানি করেছি, তাই তো? না না বস, এতগুলো বছর তোমাদেরকে বিপদে আপদে আমি আগলে রেখেছি। যখন যেখানে যাওয়া উচিত সেখানে পাঠিয়েছি, যখন কোথাও পাঠালে তোমাদের খারাপ হবে সেখানে পাঠাইনি। এটা কি অন্যায় করেছি? ভুল করেছি আমি ভালোবেসে? আর তার প্রতিদান তোমরা এভাবে দিচ্ছ আমাকে? না না ভাই, বস আসলে আমরা এতদিন আপনার কাছে ছিলাম তো, আমরা আপনার কাছে অন্য লোক দেখা মনে খুব কষ্ট পেতেছি। আপনি মনে কষ্ট নিয়েন না বস। দলের ভালো মন্দ কে দেখে? জি আপনি, মানে যে লিডার আর কি। তাহলে আমার চাইতে কি তুমি বেশি বুঝো? যাকে যেখানে যখন দরকার তাকে সেখানে রাখা হচ্ছে, তো এটাই আমার সিদ্ধান্ত। এরপর কোনো কথা আছে? না বস। তো আলোচনা শেষ। তোমাকে তো আমি কাজ দিয়েছি। কি দিয়েছি? জি ওই গীতালির সাথে। ওটা অনেক ইম্পর্টেন্ট কাজ আমার জন্য, সেটা ঠিক মতো করো। জি বস। যাও। আর শোনো, ফার্দার এখানে আসতে হলে ফোন করে আসবে। ক্লিয়ার? কি ব্যাপার, আপনি আবার এই রুমে আসছেন কেন? কথার উত্তর দিতেছেন না কেন? আপনি এই রুমে আবার আসছেন কেন? ওই আমার চুলের ব্যান্ডটা পড়ে গেছে, আমি তখন কথা কথা চলে গেছি তো খুঁজে পাইতেছি না। এখন পাইছেন? না, খুঁজতেছি, একটু খুঁজেন তো। এটা? হ্যাঁ এটা। আপনার অনেক অনেক ধন্যবাদ। পাইছেন না? এবার যান যান। যাইতেছি। সুমি, সুমি, আমার কম্পিউটার কে ধরেছিল? উল্টোপাল্টা মনে হচ্ছে। কেউ কি ধরেছিল? অবশ্যই বসছিল। এই আশ্রয় কেন্দ্রে তো কম্পিউটারের কাজ করার মতো কেউ নেই। তাহলে কে রে? আমার পিসি ধরেছিল কে?
কি বুঝতেছো লোপা? ফাইসা গেলে হবে না, দরকার হলে খুনও করবে তুমি, বিচারও তুমি দিবে, তাহলে না হয় রায় তোমার পক্ষে হবে। এত বড় সাহস আর কার হইতে পারে ওই লোপা ছাড়া? কালকে বিকেলে ও বসছে, বসে দেখি তো হাতাহাতি করতেছে, আর আমি তো তারপরে ওর হাতে নাতে ধরে ফেলছি। আমার নামে সুমি বিচার দিতেছে, তাই না পা? তুমি আমার ল্যাপটপ ধরছো? বসতে পারি নাই আপা, বসার চেষ্টা করছি। বলেন আপা, আমার এখানে আপনারা কেন নিয়ে আইছেন? আমি যাতে নিজের মতো করে থাকতে পারি, নিজের পায়ে দাঁড়াইতে পারি। আর আপনাদের এই উৎসবে আমি কম্পিউটার কোর্স শুরু করছি, রোজ সেখানে যাইতে হয়। আর ওরা প্রত্যেক দিন আমার হোমওয়ার্ক দেয়, ওইগুলো আমি কোথায় করব? আমার তো নিজের কম্পিউটার নাই, তাই আপনার ল্যাপটপে। I see. তুমি কম্পিউটার শিখছো নাকি? এটা তো আগে কখনো বলোনি। এত ছোট বিষয় বলার কিছু নাই আপা। আমি যদি পিএইচডি করতাম তাহলে মিষ্টি টিষ্টি খাওয়াইয়া সব বাইরে তারপরে যাইতাম। ভালো বলেছ। তবে ব্যাপারটা কি জানো, তুমি চাইলে তুমিও একদিন পিএইচডি করতে যেতে পারো। তবে তুমি যে আগ্রহ করে কম্পিউটার শিখছো সেটা আমার ভালো লেগেছে। কিন্তু আপা, শোনো রূপা, এরপরেও একটা ছোট্ট কিন্তু আছে। সেটা হচ্ছে এই ল্যাপটপটায় আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, অনেক নিউজ থাকে, অনেকের কন্ট্যাক্টস থাকে। এই ল্যাপটপটায় বসার দরকার নেই। আমাদের এই যে আমাদের আঁচলের অবস্থা তো খুব ভালো চলছে, তো আমরা ঠিক করেছি কয়েকদিনের মধ্যে আঁচলের জন্য একটা নতুন ল্যাপটপ কিনব, তখন সেটা সবাই ব্যবহার করতে পারবে। তাহলে তো খুব ভালো হয় আপা। কিন্তু আপু, এটা কিন্তু একটা বাড়তি খরচ। এটা মোটেও বাড়তি খরচ না সুমি, তোমাকে বুঝতে হবে এটা এখন খুবই ইউজফুল এবং খুবই নেসেসারি, তোমাকেও শিখতে হবে। আমিও শিখবো আপা। আর আপা, আমি কিন্তু আপনার কাছ থেকে সাংবাদিকতাও শিখবো। আমরা তো একটা ভার্সিটিতে সাংবাদিকতার উপর পড়াশোনা করেছি, তারপর সাংবাদিক হচ্ছে। তুমি কি লেখালেখি করো? লেখালেখি করতে পারো বা ভালো লাগে? না আপা, আপনি কি শুরু করে লেখালেখি করেন? বদমাইশ, বদমাইশ, খারাপ লোকদের উপর। তোমার আমি জিজ্ঞেস করছি? হ্যাঁ, তুমি নিজে থেকে কথা কও কি লিগা? আমি আপারে জিজ্ঞেস করছি, আপা কইবো তুমি কোথায় যাও কি লিগা? আরে তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো তো সুমি, চুপ কর না, ও জানে না। আচ্ছা লোপা শোনো, আমি যেই কাজটা করি এটাকে বলে হচ্ছে ক্রাইম জার্নালিজম। আর মানে আপনি ক্রিমিনাল? দেখছেন দেখছেন আপা কি কয়? মাইয়াটা আসলে একটা বদমাইশ। আমি ক্রিমিনাল না, ধর যারা ক্রাইম করে, যারা বিভিন্ন খারাপ কাজ করে, আমি তাদের খোঁজ খবর নিই, তাদেরকে নিয়ে খবর বানাই, খবর তৈরি করি, সেই খবর সব জায়গায় আমরা পাবলিশ করি। আমাদের এই খবরের ভিত্তিতে পুলিশ এবং প্রশাসন অনেক ক্লু পায়, অনেক রকম ইনফরমেশন জানতে পারে, সো তাদেরকে ক্রিমিনাল ধরতে খুব ইজি হয়। বুঝতে পেরেছো? আপা, এই পর্যন্ত কারে কারে ধরছেন? আপনি আসলে এক্স্যাক্টলি কি বলতে চাইছেন সেটা তাড়াতাড়ি বলে ফেলো না, আমার কাজ আছে। আপা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমার সাথে দেখা করতে চান? আমার সাথে কেন দেখা করতে চান? না আসলে আপা, আমি সারেন্ডার করতে চাই। আমি কি করে আসি জানো? পায়ের উপর একদম প্রেশার দিই, একটা ট্যাক্সি কল করেছি, সুন্দর মতো ট্যাক্সিতে উঠি, অফিসে নেমে গেছি, শেষ। তাই না? যাবো কিন্তু ওইভাবে। তা আসার দরকারটা কি ছিল?